আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পরে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এখন থেকে রেগুলার ভিডিও দিব। পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কি লাগছে। প্রথমেই লাগছে আমাদের ডায়মন্ড পুঁতি। এখানে এটাকে ডায়মন্ড পুঁতিও বলা হয়। এটা গোল টাইপেরও না, আবার লম্বা টাইপেরও না, কিন্তু ডায়মন্ড কাটের একটা পুঁতি এটা। তো এই ডায়মন্ড পুঁতি এটাকে অনেক জায়গায় অনেকে কিসমিস পুঁতিও বলে থাকে। তো যেটা আমার ব্লু কালারটা নিয়েছি হচ্ছে 550 গ্রাম। আর এখানে সাদা যেটা আছে এটা নিয়েছি হচ্ছে 100 গ্রাম। আর নিয়েছি 50 গ্রাম এখানে, সরি 50 নাম্বার রক সুতা। তো এখানে আমি একটা রক সুতা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তার মধ্যে আমি এভাবে করে 5টি পুঁতি ভরে নিয়েছি। 5টি পুঁতি ভরার পরে আমি সুন্দর করে এভাবে গিঁট দিয়ে দিলাম। 2টা গিঁট ভালো মতো দিলাম যেন আমার এই রাউন্ড সার্কেলটা খুব শক্ত হয়ে যায়। যেহেতু আমার এই রাউন্ড সার্কেলটা আমাকে শক্ত করতে হবে, সেহেতু আমি ভালো মতো গিঁট দিয়ে নিয়েছি। এরপরে যে কোনো একটা পুঁতির মধ্যে আমি রক সুতা ভরে নিয়েছি। একটা পুঁতি কমন নেওয়ার পরে আমি রক সুতার মধ্যে এখন পুঁতি ভরে নেব। আমি এখানে 4টি পুঁতি ভরে নিয়ে আমি এক কমনে পাঁচের ফুল করে নিচ্ছি। আমার শুরুর যে ফুলটি ছিল সেটাও ছিল পাঁচের ফুল, এবং বাকি এখন যে রাউন্ডটা হবে সম্পূর্ণ রাউন্ডটাই হবে পাঁচের ফুল। তো আমি আবারও একটি পুঁতি কমন নিয়েছি। এখন আমার রক সুতার মধ্যে 2টি পুঁতি আছে। আমি এখন আরও 3টি পুঁতি রক সুতায় ভরবো, এবং 3 নাম্বার যে পুঁতিটি থাকবে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি আমি পাঁচের ফুল করে নেব। আবারও আমি সেম ওয়েতে সামনের দিকে যাব। সামনের দিকে যাওয়ার পরে আমি একটা পুঁতি কমন নেব। একটা পুঁতি কমন নেওয়ার পরে রক সুতার মধ্যে থাকছে 2টি পুঁতি। আমি আর 3টি পুঁতি রক সুতায় ভরবো এবং ঘর ক্রস করে দেব। তো এখানে আমি এভাবে করে পাঁচের ফুল করে নিয়েছি 3টি। 3টি পাঁচের ফুল করে নিয়েছি, এবং বাকি থাকে আর 2টি ফুল। 2টি ফুলের একটি ফুল একই নিয়মই হবে, মানে 4 নাম্বার যে ফুলটি আছে সে একই নিয়মে হবে। সেই জন্য 4 ফুলটি থেকে 4 প্রতিটি কমন নেব। এই 4 প্রতিটি কমন নেওয়ার পরে আমার রক্সিতে আবারও চলে আসবে 2টি পুঁতি। এরপরে আর 3টি পুঁতি ভরবো। ভরার পরে 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। এরপরে আমি লাস্টে যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নেব। প্রথম যে ফুল করেছিলাম তার প্রথম পুঁতিটি কমন নিলাম। আমার রক্সতে চলে আসছে 3টি পুঁতি। এবার আমি আর 2টি পুঁতি রক্সিতায় ভরবো। এরপরে এখানে খুব ভালো মতো গিঁট দিব। তো গিঁটটা খুব ভালো মতো দেখে নেন। তারপর আমি আপনাদেরকে আরও একটা কথা বলবো, সেই কথাটি হচ্ছে আপনারা চাইলে এটাকে প্রতি ঘরেই গিঁটে দিতে পারেন। এতে করে আপনি যে কাজটা করবেন এটা আরও অনেক বেশি মজবুত হবে, বিশেষ করে নতুন যারা আছে তাদের জন্য। এরপরে আমি এখান থেকে একটা পুঁতি কমন নিলাম। তারপরে আমি একটা পুঁতি কমন নিয়ে রক্সুতার মধ্যে আবারও আমি 4টি পুঁতি ভরে নিয়ে আবার একটা পাঁচের ফুল করলাম। এক কমনে পাঁচের ফুল। এবার আমি আবারও একটি পুঁতি কমন নেব। সেমভাবে আমার রক্সুতার মধ্যে 2টি পুঁতি চলে আসছে, আর 3টি পুঁতি ভরবো। আগের লাইনটি যেভাবে এক কমনে পাঁচের ফুল করেছিলাম ঠিক সেমভাবে আমি এই লাইনটিও এক কমনে পাঁচের ফুল করব। এক কমনে পাঁচের ফুল করে এই সম্পূর্ণ লাইনটি আমি সেমভাবেই কমপ্লিট করে নেব। উপরে এই অংশটা একটু উঁচু থাকবে, মানে প্রথম যে অংশটুকু করেছিলাম, আর বাকি অংশগুলো আমার ফ্ল্যাট হয়ে যাবে। তো এখানে আমি এই লাইনটা করে নিয়েছি। যেহেতু আমি একটা লাইন দেখিয়েছিলাম সেহেতু আমি আরেকটা লাইন আর সম্পূর্ণ দেখালাম না। এখন আমি সামনের পুঁতি থেকে একটি পুঁতি কমন নিলাম, আর যেটাতে ক্রস করেছিলাম সেটাখানে একটা ছিল। তা আমার 2টো ফুল থেকে আমি 2টি পুঁতি কমন নিলাম। এবার আমার রক্সুতার মধ্যে আমি 5টি পুঁতি ভরে নিচ্ছি। 5টি পুঁতি ভরে নেওয়ার পরে আমি 5 নাম্বার যে পুঁতিটি থাকবে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করব। তাহলে এখানে হবে 2 কমনে 7 ফুল।
এরপরে আমি সামনের দিক থেকে আবারও আমি দুটি পুঁতি কমন নিয়ে নিব। এই যে দেখুন একটা, আর সামনের দিক থেকে একটা, দুইটা পুঁতি কমন নেওয়ার পরে আমি এখন 1 2 3টা পুঁতি ভরলাম। তারপরে আমি এখানে এটাকে গিট আরেকটা পুঁতি নেব, 4টা পুঁতি ভরে গিট দিয়ে দেব, মানে ক্রস করে দেব। আবার আমি সামনের দিকে যাব, দুটি পুঁতি কমন নেব। এটা হচ্ছে 2 কমনের 7 ফুলের লাইন। তারপরে 3টি পুঁতি রক সুতায় আছে, আর 4টি পুঁতি আমি রক সুতার মধ্যে ভরব এবং 4 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করব। যেহেতু আমার প্রায় সুতা শেষ হয়ে আসছে, আমি এখানে খুব ভালো মতো গিট দিয়ে দিচ্ছি। পুঁতিটা একটু বড় সাইজের হয়ে থাকে, প্লাস এইটাকে আপনি কাজ করে মজা পাবেন সেটা হচ্ছে এটা ছিদ্রগুলো অনেক বড় এবং এইটা খুবই গ্লেজি। যখন আপনি এটা বাসায় রাখবেন আপনার দেখতে অনেক বেশি ভালো লাগবে। আপনি যে কোনো গোল টাইপের দিয়েই করতে পারেন, যেমন হচ্ছে আমাদের পৃথিবী পুঁতি দিয়েও আপনি করতে পারেন, খুবই ভালো লাগবে দেখতে। গোল টাইপের পাল পুঁতি দিয়েও আপনি করতে পারেন, আপনি চাইলে কামরাঙ্গা পুঁতি দিয়েও করতে পারেন সেম কাজটা। তা আমি এখন এই রক সুতাটিকে কেটে নিয়েছি। এখন আমি আরেকটা রক সুতা নিয়ে এভাবে করে 2টা পুঁতির মধ্যে ভরলাম এবং আগে যে ফুল করেছিলাম সেখান থেকে একটা পুঁতি নিয়ে নিলাম, হলো 3টি। আমি আবারও 4টি পুঁতি ভরবো। 4টি পুঁতি ভরার পরে 4 নাম্বার যে পুঁতিটি থাকবে সেই পুঁতিটি দিয়ে আমি গিট দিয়ে দেব বা ক্রস করে দেব। গিটটা দিয়ে দিবেন যারা নতুন তারা, আর যারা পুরাতন আছেন তারা খুব ভালো মতোই জানেন যে আপনাকে আপনার কাজটা কিভাবে করতে হবে। তো এখানে আমি এই লাইনটা আমি এভাবে করেই 2 কমনের সাথে ফুল করে শেষ করব। আমি এই লাইনটা শেষ করে একদম লাস্টের ঘরে চলে আসছি। আসার পরে লাস্টের যে 2টি পুঁতি আছে সেই 2টি পুঁতি কমন নিচ্ছি। প্রথম যে ফুল করেছিলাম তার প্রথম ফুলটি কমন নেব। নেওয়ার পরে আমার রক সুতার মধ্যে 4টি পুঁতি চলে আসবে। সাতের ফুল করার জন্য 3টি পুঁতি ভরব এবং 3 নম্বর পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। এভাবে করে আমি এখানে ঘর ক্রস করে দিলাম। যেহেতু আমি একটু আগেই গিট দিয়েছি তাহলে আমি আর এখানে গিট দিচ্ছি না। আমি আবারও সামনের ফুল থেকে একটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি। তারপরে আমি এখন রক্সতার মধ্যে আবারও পুঁতি ভরে নিচ্ছি। আমি 3টি পুঁতি ভরে নিচ্ছি 2 কমনে। এরপরে 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিচ্ছি। তাহলে হলো 2 কমনে, এখানে একটি 5-এর ফুল। এবার আমি একটা পুঁতি কমন নেব মাঝে থেকে। আমার রক্সিতে চলে আসছে এখন 2টি পুঁতি, কারণ অলরেডি একটা ছিল আর একটা কমন নিয়েছি। এবার আমি প্রথমে একটি ব্লু, তারপর একটা হোয়াইট, তারপর 2টা ব্লু পুঁতি ভরব। ভরার পরে 2 নাম্বার ব্লু যেইটা ছিল, মানে 4 নাম্বার যে পুঁতিটা ছিল সেই পুঁতিটা দিয়ে ঘর ক্রস করলাম। আবারও আমি সামনের দিক থেকে 2টি পুঁতি কমন নিলাম। তারপরে 2টি পুঁতি রক্সিতে ভরে এভাবে করে ক্রস করলাম। আবার একটা পুঁতি কমন নেব। সেম ওয়েতে প্রথমে একটি ব্লু, তারপর একটা হোয়াইট, তারপর 2টা ব্লু পুঁতি ভরবো এবং 2 নাম্বার ব্লু কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করব। আবার আমি সামনের দিক থেকে 2টি পুঁতি কমন নেব। আর রক্সিতে 2টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিব। তো এই যে দেখুন নিয়মটা, এই নিয়মেই আমাদের কিন্তু সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করতে হবে। আমি একদম ডিটেলসে বলে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি। এভাবে করে সম্পূর্ণ লাইনটি এখন কমপ্লিট করে নেব। তো সম্পূর্ণ লাইনটি কমপ্লিট হওয়ার পরে এটার সাইজটা হয়েছে এই টাইপের। এখন আমি লাস্টে আসার পরে এটাকে আমি এই যে দেখুন লাইন কমপ্লিট করে নিয়ে সাদা কালার প্রতিটি কমন নিলাম। তারপর একটা ব্লু, একটা সাদা, একটা ব্লু কালার পুঁতি দিয়ে নিয়ে একটা 4-এর ফুল করব
এখন যে লাইনটা হবে সেই লাইনটা হচ্ছে সম্পূর্ণ চারের ফুল। এখন থেকে সব লাইনই চারের ফুল হবে। যেখানে সাদা দিয়েছি এখানে বাদে আর কোনো জায়গায় সাদা হবে না। যেখানে সাদা পুঁতি আছে সেখানে সাদা পুঁতি হবে। তারপরে আমি রক্সতার মধ্যে এবার ব্লু কালার ২ টা পুঁতি ভরবো এবং ২ নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করব। আবারও আমি সামনের দিকে যাব এবং একটা পুঁতি কমন নেব এবং ২ টা ব্লু কালার পুঁতি ভরে আমি এটাকে এভাবে করেই কন্টিনিউ করব। তো দেখুন সাদার এখানে আসছি, আসার পরে আমি এই জায়গাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা সাদা কালার পুঁতি নেব, তারপর একটা ব্লু কালার পুঁতি নেব। যেহেতু এখানে আমি সাদা কালার অ্যাড করব, সেটা আমার এখানে প্রথমেই সাদা কালার নিতে হবে। এইভাবে যেখানে সাদা কালার পুঁতি আছে সেখানে আমি প্রথমেই সাদা কালার, পরে ব্লু কালার দিয়ে আমি এখানে একটি চারে ফুল করব। তো এভাবে করে চারে ফুল করে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব। আর এখন যে লাইনটা হচ্ছে এই লাইনটা হচ্ছে এটার বডি পার্টের অংশ। এখান থেকে শুরু হবে এর বডি পার্ট। তো এভাবে করেই আমি এক কমনে চারে ফুল করে এই যে লাইনটি আছে এই লাইনটি করব এবং উপরে যতটি আমার লাইন প্রয়োজন ততটি আমি করব। আপনারা এখানে আমার মতো বড় বেশিও লাইনও করতে পারেন, ১১টা লাইনও করতে পারেন। আপনারা চাইলে এখানে আরও কমও করতে পারেন। তো এভাবে করে এই যে আমি দেখিয়ে দিচ্ছি যেখানে সাদা আছে সেখানে সাদা পুঁতি অ্যাড করবেন, বাকি সব জায়গায় ব্লু কালার পুঁতি অ্যাড করবেন। তো চলে আসছি লাস্টে আসার পরে লাস্টের যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নেব। প্রথম যে ফুলটি ছিল তার প্রথম পুঁতিটি কমন নেব এবং একটা ব্লু কালার পুঁতি অ্যাড করে এটাকে এখানে কমপ্লিট করব। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যেন আমি আগ্রহ পাই আর আবার নতুন করে আপনাদের সাথে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল শেয়ার করতে পারি। তা আমি এখন যে লাইনটি করলাম এই লাইনটির মতো করে আমি বলেছি ১১ থেকে ১২টি লাইন বা ৭ থেকে ৮টি লাইন যতটুকু আপনার হাইট প্রয়োজন আপনি ততটুকুই নিয়ে নেবেন। আমি প্রথমে এখানে ৭ লাইন করেছিলাম, পরে হাইট বাড়ানোর জন্য আমি আবার খুলে ১১ লাইন করেছি। এটা হচ্ছে আমার রিপিট কাজ। তো আমি আবার সেমভাবেই একটা পুঁতি কমন নিয়ে ৩টি পুঁতি রক্সতায় ভরে ক্রস করেছিলাম। এখন সাদা যে অংশ আছে সেখানে চলে আসছি। সেখানে এসে প্রথমে একটি সাদা, তারপর একটি ব্লু কালার দিয়ে অ্যাড করে নিয়েছি। তো এখানে দেখুন চারের ফুলের লাইনই হবে শুধুমাত্র সাদার জায়গায় সাদা, বাকি সব জায়গায় ব্লু। এভাবে করে ৭ থেকে ১১টি বা আপনার নিজের পছন্দ অনুযায়ী হাই করে নেবেন। আমার যতটুকু প্রয়োজন আমি বলেছিলাম ততটুকু আমি হাই করে নিয়েছি। এবার দেখুন উপরের পার্টটা। তো প্রথমেই আমি সাদা কালার পুঁতির মধ্যে একটা রক্সতা নিয়েছি কারণ আমার আগের রক্সতা কমপ্লিট। এখানে আসার পরে আমি সাদা কালার পুঁতিটি কমন নিলাম, তারপরে একটি নীল, একটা সাদা আর একটা নীল কালার পুঁতি নিলাম। নেওয়ার পরে এখানে একটি চারের ফুল করলাম। এবার আমি এখান থেকে দেখুন আবার একটি পুঁতি কমন নিলাম। এই জায়গাটা আমি ভেঙে দেখাচ্ছি যেন আপনারা বিভিন্ন জিনিস আপনারা ভালো মতো বুঝতে পারেন। তো আবারও আমি এখানে একটা পুঁতি কমন নিয়ে ২ টা নীল কালার পুঁতি ভরলাম আর চারের ফুল কন্টিনিউ করলাম। এভাবে করে চারের ফুল আবারও একটা লাইন করে নেব লাস্টে এসে যেন আপনারা আরেকটু ক্লিয়ার করে সামনে থেকে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো আমি এভাবে করেই একটা করে পুঁতি কমন নেব আর চারের ফুল করে যাব। আমি এবার সাদা ফুল থেকে করেছি, আপনারা চাইলে অন্য ফুল থেকেও করতে পারেন। তো এভাবে করে আমি সম্পূর্ণটাই করে নিচ্ছি। দেখুন আবার একটা ব্লু কালার কমন নিলাম, তারপরে ২ টা ব্লু কালার পুঁতি নিলাম এবং ব্লু কালার দিয়ে ক্রস করে দিলাম। তো বিষয়টা হচ্ছে এমন, তা আমি এভাবে করে সম্পূর্ণ লাইন কমপ্লিট করে নিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি এই যে দেখুন ৩টি পুঁতি কমন নিলাম, মাঝখানে যে ব্লু কালার ৩টি ছিল সেই ৩টি। নেয়ার পরে আমি রক্সতার মধ্যে এভাবে করে ৩টি পুঁতি ভরলাম। ভরার পরে এটাকে আমি ৩ নাম্বার পুঁতি দিয়ে এভাবে ক্রস করলাম। মানে এখানে একটা ছয়ের ফুল হলো। এরপর আমি একটা পুঁতি কমন নেব। এখন ২ টা পুঁতি রক্সতায় আছে। আমি এখন এখানে ২ টা পুঁতি রক্সতায় ভরবো
আর ক্রস করব। যেখানে সাদা ছিল সেখানে 4 ফুলই হবে, আর যেখানে শুধুমাত্র 3টা ব্লু কালার, সেই ব্লু কালারের মধ্যে হবে হচ্ছে এবার 6 ফুল। তো আমি আবার 3টি ব্লু কালার প্রতি কমন নিয়ে নিচ্ছি। আমার রক্সিতে অলরেডি কমন নেওয়া আছে একটা, তাহলে হলো 4টা। এবার আমি হচ্ছে 2টি ব্লু কালার পুঁতি নেব এবং ক্রস করে দেব। এবার একটু ডিফারেন্ট টাইপের ক্রস করছি যেন আমার বারবার গিট দেওয়া না লাগে। এই প্রসেসে করলে আপনি যে কোনো কাজ একদম পারফেক্ট এবং শক্ত করে করতে পারবেন। আবারও একটি সাদা কালার পুঁতি নিলাম। এবার আমি আবার 2টা ব্লু কালার পুঁতি ভরবো এবং ক্রস করে দেব। কালার কম্বিনেশন সবকিছুই আপনাদের নিজের উপরে ডিপেন্ড করে। আমি যেখানে সাদা দিয়েছি আপনারা সেখানে অন্য কোনো কালারও ইউজ করতে পারেন। কিন্তু 2টা কালার দিয়ে করলে এটা অনেক বেশি ভালো লাগে। তো এভাবে করে 6 এর ফুল আর 4 এর ফুল করে এই যে মুখটা আছে এই মুখটা আমি ক্লোজ করে দেব। একদম ক্লোজ করে দিয়ে লাস্টে চলে আসছি। দেখুন লাস্টে আসার পরে সাদা কালার একটা পুঁতি বাকি আছে। একটা পুঁতি আমি কমন নিলাম। ১ম যে ফুল করেছিলাম সেখান থেকে একটা পুঁতি কমন নিলাম। 4 এ ফুল করার জন্য আমার লাগবে 3টি একটা পুঁতি। আমি একটা পুঁতি নিয়ে এটাকে গিট দিয়ে ডান করলাম। ব্যাস হয়ে গেল আমার একটা মিষ্টি কুমড়া ফুলের ঝুড়ি। এটা হচ্ছে ফুলের ঝুড়ির বডি অংশ। এরপরে খুব শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে এর উপরের অংশ। উপরের অংশটাও প্রায় সেম, তারপরও আমি একটু আলাদাভাবে করে দিয়েছি যেন আপনাদের অনেক বড় ভিডিও না দেখা লাগে এবং অনেক বেশি সময় না লাগে। একটু ভেঙে ভেঙে করে ডিটেলসে বুঝিয়ে আনার চেষ্টা করেছি যেন আপনারা একটু সময় নিয়ে কাজটা শিখতে পারেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।